আমার মনে হয় যে সবাই কম বেশি আপনারা জানেন যে এই আইকো ফোনগুলো বেশ পরিচিত ভ্যালু ফর মানি হিসেবে এবং স্পেশালি পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করে, এবং সেই ধারাবাহিকতায় আজকে কথা বলতে যাচ্ছি আইকু Z9X এই স্মার্টফোনটাকে নিয়ে। এবং এই ফোনটা আপনারা দেশের বাজারে বর্তমানে 22,000 টাকায় কিনতে পারবেন। 128GB যে ভেরিয়েন্টটা সেটা কিন্তু আপনারা MK মোবাইল পয়েন্ট থেকে কিনতে পারবেন। শুধুমাত্র এই ফোন নয়, যে কোনো ব্র্যান্ড নিউ বা ফ্ল্যাগশিপ ফোন কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাবেন। ইভেন আপনার হাতের পুরাতন ফোনও কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন। বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রথমে আসি ফোনটার বক্সে কি কি পাচ্ছেন। বক্সটা দেখেই বুঝতে পারতেছেন এর মধ্যে সবই আছে। যথেষ্ট বড় একটা বক্স দিয়ে রেখেছে। 44 ওয়াটের একটা চার্জার পাবেন, একটা টাইপ সি কেবল এবং একটা প্লাস্টিক কভার। সাথে ডেফিনেটলি ফোনটা আছে, কিন্তু এটার সাথে একটা প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর পাচ্ছেন। সো ফোনটা কেনার পরে আপনার অ্যাক্সেসরিজে আর 1 টাকাও খরচ করতে হবে না। সো সেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। তো তারপরে যদি ফোনটার ডিজাইনে আসি, এইটা একটা ফ্ল্যাট ডিজাইনের ফোন, প্লাস্টিক বিল্ড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এটা 199 গ্রাম ওজনের একটা ফোন, বেশ বড় সড়ো ফোন, বাট হাতে ধরে কোনো সময় একটা বিগার ফিল হয় না এবং এটা খুবই লাইট ওয়েট মনে হয়, অর্থাৎ ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুবই সুন্দর আছে। ওভারঅল একটা জিনিয়াস ডিজাইন বলতে পারেন। তবে যে এটা বেস্ট ডিজাইনের ফোন তা আমি বলবো না, বাট অ্যাটলিস্ট এটা হাতে ধরলে খুবই ভালো একটা কমফোর্টেবল ফিল কিন্তু পাওয়া যায়। এবং পিছনে যে প্লাস্টিক ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খানিকটা টাইলসের মতো দেখা যায়। ডিফারেন্ট কালার কিন্তু এটাতে পাওয়া যায় যখন আপনি লাইটের সাথে সাথে চেঞ্জ করবেন। এবং এখানে যে শাইনি বিগার ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, এখানে 2টা ক্যামেরা সেন্সর আছে। তার মধ্যে একটা মেইন ক্যামেরা সেন্সর 50 মেগাপিক্সেলের এবং একটা ডেপথ সেন্সর আছে 2 মেগাপিক্সেলের। এগুলো বিস্তারিত আমি ক্যামেরা সেগমেন্টে বলবো। তাছাড়া যে প্লাস্টিকের ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এর ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, সাথে ফিঙ্গারপ্রিন্ট এমবেড করা। এটা খুবই অ্যাকুরেটলি কাজ করে। এবং বটমে এখানে টাইপ সি পোর্ট আছে, 44 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং একটা হেডফোন পোর্ট আছে। এটাও কিন্তু ভালো একটা ফিচার। এবং এইটাতে স্টিরিও স্পিকার আছে। এই বাজেটে এই ফোনটার সব থেকে ভালো একটা ফিচার আমি বলবো এটার স্পিকার সেটআপটা। এত সুন্দর লাউড এবং এত সুন্দর সাউন্ড এটাতে প্রডিউস করে, যে কারণে আপনি গেমিং করতে চান, মিডিয়া এনজয় করতে চান, মিউজিক শুনতে চান, একদম দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং এটাতে অডিও বুস্টের একটা ফিচারও রয়েছে, যে কারণে এটার সাউন্ড কোয়ালিটি ভাই দুর্দান্ত। এবং ফোনটার বাম পাশের উপরে একটা সিম স্লট রয়েছে। এখানে 2টা সিম অথবা একটা মাইক্রো এসডি কার্ড, একটা সিম ব্যবহার করতে পারবেন। এবং উপরে কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। এই বাজেটে তারা যদি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিত তাহলে কিন্তু খুবই ভালো হইতো। এটার ফ্রন্টে আপনি 6.72 ইঞ্চ একটা এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস আপনাকে দিবে। সো এটা প্রপার ডে লাইটে ব্যবহার করতে গেলেও ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং এই যে ডিসপ্লেটা, সেটা কিন্তু খুবই সুন্দর এই বাজেটের বিবেচনায়। যদিও এখানে সুপার অ্যামোলেড বা ওলেড ডিসপ্লে নাই, বাট স্টিল এই ডিসপ্লেটার যে ভালো দিক সেটা হচ্ছে যে কম্পারেটিভলি এইসব বাজেটের ফোনগুলো থেকে এটার চিন বেজেলগুলো একটু ছোট রয়েছে এবং এখানে একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন 500। সো এইটা ফ্রন্ট থেকে দেখলে খুবই একটা প্রিমিয়াম ব্যাপার লাগে, যে এটা দেখতে মোটামুটি একটা বেশ দামি দামি ফোনের ভাইব পাওয়া যায়। এবং এই যে ডিসপ্লেটার কালার খুবই সুন্দর, মুভি টুভি দেখতে গেলে খুবই ভালো লাগে, বেশ বড় সড়ো ডিসপ্লে। এবং যে ক্যামেরা কাট আউটটা দেখতে পাচ্ছেন, এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, এটা দিয়ে আবার ফেস আনলকও কাজ করে। তাছাড়া ফোনটাকে ওভারঅল এন্টারটেইনমেন্ট পারপাসে যদি ব্যবহার করেন, ডেফিনেটলি এটা আপনি এনজয় করবেন। ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম যে আইকিউ ফোনগুলোর কি সেলিং পয়েন্ট হলো এটার পারফরমেন্স। তো এইটা আসলে কেমন পারফর্ম করে চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। এইটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6S Gen 1 প্রসেসর, সাথে 6GB র্যাম রয়েছে এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। 256GB 128GB ভেরিয়েন্ট পাওয়া যায়। এবং এইটাতে কিন্তু রান করতেছে ফান্টাস OS 14, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14কে বেস করেই রান করতেছে। এবং এইটাতে 2টা মেজর OS আপডেট পাওয়া যাবে এবং সেই সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। যেমনটি আপনারা স্ক্রিনে এটা সিনথেটিক বেঞ্চমার্ক দেখতে পাচ্ছেন এবং দেখে একটা আইডিয়া পাচ্ছেন যে এটা র পারফরমেন্স কেমন। তবে যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলি, দেখেন এটা খুবই স্টেবল একটা প্রসেসর, সাথে খুব সুন্দর অপটিমাইজেশন রয়েছে। এটা ডেইলি ইউজেসে খুবই সুন্দর পারফর্ম করে এবং খুব স্মুথলি চলে। এটা যে পারফরমেন্সের দিক থেকে একটা ভালো ফোন, সেটা ডেফিনেটলি এটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন। এবং মোস্টলি এই ফোনটা একদম লিটারেলি হিটিং হয় না বললেই চলে। আমি হেভি গেমিং করেও দেখলাম 36-7 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার যায়। সো খুবই ভালো একটা জিনিস। এটা ডেইলি ইউজ করতে গেলে হ্যাং ল্যাগ স্লো হওয়া বা হিটিং নিয়ে কোনো প্যারা কিন্তু আপনাকে খেতে হচ্ছে না। এবং যদি গেমিং এর কথা বলি, দেখেন এই ফোনটা স্মুথ আলট্রা এবং HD হাই সেটিং এ খুব স্টেবিলিটির সাথেই এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এবং
অন্যান্য যেসব গেমগুলো আছে হাই সেটিংয়ে মোটামুটি ভালোভাবেই গেমিং করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই বাজেটে এটা কিন্তু একদম গেমিংকে প্রায়োরিটি দিয়ে ফোন বানানো না, বাট এইসব কনজিউমার লেভেলের যেসব ইউজার থাকে তারা মোস্টলি এই ফোনটা পারফরমেন্স সেগমেন্টে যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন। সেই জায়গায় আসলে কোনো প্রকার কমতি এই ফোনটাতে আমি দেখিনি। ক্যামেরা সেগমেন্টে যদি আসি, এই ফোনটাতে মাত্র একটা ক্যামেরা সেন্সর এখানে যে 50 মেগাপিক্সেলের আছে সেটাই ইউজেবল আছে, বাট দুইটা এখানে অ্যাস্থেটিকের জন্যই দেখতে পাচ্ছেন। এবং এই যে 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা সেটা নর্মালি ছবি তুলতে গেলে আপনি ডিজিটালি 2x এ ছবি তুলতে পারবেন, অর্থাৎ 1x এবং 2x এ এই দুইটা ফোকাল লেন্থ পাবেন। এবং এইসব বাজেটের ফোনগুলো কিন্তু বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনাকে দেয় না, বাট যেসব পিকচার কোয়ালিটি এটাতে পাবেন সেটা কিন্তু এই বাজেটের ফোনগুলোর মধ্যে ওকে টাইপের একটা পিকচার কোয়ালিটি পাবেন। ফটোগুলো দেখতে খুবই ভাইব্রান্স এবং খুব শার্প লাগে, এবং যদি স্পেশালি আপনি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে এটার ছবি কিন্তু খুবই সুন্দর হবে। এবং এইটাতে কিন্তু নাইট মুডেও ছবি তোলা যায়। নাইট মুডের ছবিগুলো খুব এক্সপোজড এবং ব্যালেন্স পিকচার আপনাকে দিবে, বাট সেটা যদি জুম করেন তাহলে দেখবেন যে ফেটে ফেটে যাচ্ছে। তবে এইসব বাজেটের ফোনগুলোতে কিন্তু এইরকম পিকচার কোয়ালিটি আসলে নর্মাল। সেই হিসেবে বলবো যে এটার যে পিকচার কোয়ালিটি আছে সেইটা যদি আপনি পারফরমেন্স সেগমেন্ট এবং অন্যান্য সেগমেন্টের সাথে কম্পেয়ার করে বলেন তাহলে আমি বলবো ডেফিনেটলি এটা এই বাজেটে একটা অ্যাভারেজ পিকচার কোয়ালিটি আপনাকে দিবে। এই ফোনটাতে আপনি পোর্ট্রেটও তুলতে পারবেন, তবে 1x এ পোর্ট্রেট তুলতে পারবেন, এবং এই পোর্ট্রেটের যে ব্যাকগ্রাউন্ড ব্লার সেটা দেখতে খুবই সুন্দর লাগে। তবে এটা মাঝে মাঝে এজ ডিটেকশন আসলে ভালো করতে পারে এবং মাঝে মাঝে একটু ইনকনসিস্টেন্ট দেখা যায়। তবে এটা আসলে খুবই নরমাল, এবং মোস্টলি এটার পিকচার যদি পোর্ট্রেট তোলেন একটু প্রপার লাইটে তুলতে পারেন, খুব বেশি কন্ট্রাস্টি লাইট না থাকে, তাহলে যে পিকচার পাবেন সেটা খুবই সুন্দর, মোটামুটি কালারফুল পোর্ট্রেটই পাবেন। ফেসটাকে হালকা একটু স্মুথ করে ফেলে, যে কারণে দেখতেও কিন্তু মোস্ট অফ দ্য পিপলের কাছে এটা ভালো লাগবে। এবং যদি ফোনটা সেলফিতে আসি, দেখেন এইটাতে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। সেটা যে পিকচার কোয়ালিটি আছে, যদি একটু টেকনিক করে ছবি তুলতে পারেন তাহলে ভালো ছবি পাবেন। যখনই আপনি ছবি তুলবেন লাইট সোর্সটা যদি আপনার ফেসের পরে ফালাইতে পারেন তাহলে ভালো সেলফির এক্সপিরিয়েন্স পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এইটা কিন্তু যে বাজেটে আপনি ফোন পাচ্ছেন, এই বাজেটে শুধুমাত্র ক্যামেরা সেন্ট্রিক ফোন হয় না, ওভারঅল একটা কম্বাইন্ড প্যাকেজ পাওয়া যায়। তো সেই হিসেবে ঠিক আছে, বাট আপনি যদি ওভারঅল বেটার পিকচার কোয়ালিটি পেতে চান, ভিডিও কোয়ালিটি পেতে চান, তাহলে আমি বলবো যে এই বাজেটে একটা প্রিয়ন পিক্সেল 6 কিনতে পারেন। আর যদি মনে হয় যে আপনি নর্মালি অ্যাভারেজ সব দিক থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ, মিডিয়া কনজাম্পশন এবং ওভারঅল একটা কম্বো প্যাকেজ পেতে চান লং টাইম ব্যবহার করার জন্য, তাহলে ডেফিনেটলি কিন্তু এটা ঠিক আছে। এবং আর একটা জিনিস আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা যদি সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স আর একটু বেটার হইতো তাহলে ওভারঅল আমার কাছে ক্যামেরা সেগমেন্টে আরও একটু বেটার মনে হইতো। এবং যদি এটার ভিডিও কোয়ালিটিতে আসি, এটাতে সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন, স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি। হলো ভিডিও স্যাম্পল। এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন একটাই সেন্সর, তবে এটা ডিজিটালি জুম করা যায়, সেটা খুব বেশি আসলে জুম করলে ডিটেইল থাকে না, তবে 2x 3x পর্যন্ত মোটামুটি ভালো ডিটেইল থাকে। সর্বোচ্চ ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করা যায়, কোনো প্রকার ওআইএস ইআইএস নাই, যে কারণে একটু শেকি ফুটেজ পাবেন। তাছাড়া এটার সেলফিতেও ফুল এইচডি পর্যন্ত ভিডিও করা যায়, তার একটা স্যাম্পলও দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখলেও আর একটা আইডিয়া পেয়ে যাবেন। এটা হলো সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন। এখানে যে ফোকাল লেন্থ আছে সেটা কিন্তু যথেষ্ট ওয়াইড আছে, তারপরে এক্সপোজার কেমন হ্যান্ডেল করতে পারে, আমার পিছনে স্কাই আছে, একদম সানলাইটের আমি বিপরীতে চলে গেলাম, এখানে কেমন ডিটেইল আছে এবং স্টেবিলিটি কেমন সেটা যদি আমি একটু দৌড়ায় যাই তাহলে এখানে একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং ওভারঅল যে ভিডিও আছে সেটা কিন্তু এই বাজেটে যথেষ্ট ভালো, তবে বেস্ট নয়, এবং এইসব বাজেটের আপনি ফোনগুলোতে ভিডিও বা ফটোতে আসলে বেস্ট পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন না এই সময়। লাস্টলি আসি যে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। এই ফোনটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে 44 ওয়াটের আপনি ফাস্ট চার্জ করতে পারবেন। এবং এইটার ব্যাটারি ব্যাকআপ ভাই সত্যি ইমপ্রেসিভ। আমি এটা সারাদিন ব্যবহার করে শেষ করতে পারিনি, 8.5 ঘন্টা স্ক্রিন অন টাইম আছে। সো এই ফোনটা ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে নিশ্চিত কোনো ইস্যুস কিন্তু আপনার নাই। তাহলে এই মুহূর্তে 22,000 টাকায় এই ফোনটা কারা কিনবেন? যারা মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ চাচ্ছেন, একটু লং টাইম ধরে ব্যবহার করবেন, মোস্টলি মিডিয়া এনজয় করবেন, হালকা গেমিং টেমিং করবেন এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা খেতে চান না, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা প্যাকেজ এই iQOO Z9X ফোনটা। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।